मूसा अलैहिस्सलातु वस्सलाम তাওরাত কিতাব পড়তে পড়তে তাওরাত কিতাবের মধ্যে দেখে আল্লাহ পাক এমন একটা জাতির কথা লিখছে, যেই জাতির জন্য সারা দুনিয়ার মাটি পবিত্র, যেখানে ইচ্ছা সেখানেই তারা সিজদা দিতে পারবে। আমরা পারি না। আগেকার জামানার মানুষ যেখানে ইচ্ছা সেখানে সিজদা দিতে পারতো না। মুসা পয়গম্বর আরো পড়ে দেখে এমন একটা জাতির কথা লেখা আছে, পৃথিবীর জমিনের যে কোনো জায়গার মাটি দিয়া পবিত্রতা অর্জন করতে চাইলে তায়াম্মুম করিয়া পবিত্র অর্জন করতে পারবে। তায়াম্মুম করতে আমরা পারি নাকি পারি না? আগের জামানায় এই সুযোগটা ছিল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ এই জাতিটা তুমি আমি মুসার উম্মত বানায়া দাও। আল্লাহ পাক ডাক দিয়া বলে, রে মুসা না না না, এই জাতি তোমার উম্মত হবে না, এই জাতিকে আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাবো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব পড়তে দেখেন এমন একটা জাতির কথা লিখা, যে জাতি কানা দাজ্জালকে হত্যা করবে, যে জাতির নামাজের কাতার এত সোজা হবে আল্লাহর সামনে ফেরেশতারা যেমন সুন্দর সোজা হয়ে দাঁড়ায়, এই জাতি নামাজ পড়বে এমন সোজা হইয়া, আল্লাহর ইবাদত করবে সোজা হইয়া, এমন সোজা করবে এক পাশ থেকে তীর মারলে আর এক পাশ পর্যন্ত পৌঁছে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ এই জাতি তুমি আমার উম্মত বানায়া দাও। আল্লাহ পাক বলে, না না না, এই জাতিও আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাবো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাবের মধ্যে আরো পড়ে পুইরা দেখে এমন একটা জাতির কথা লেখা, যেই জাতির নবী আখির নবী হবে, তারপরে কোনো নবী আসবে না, যেই নবী সমস্ত নবীদের সর্দার হবে, যেই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনের কোন মানুষ, কোন নবী, কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দুনিয়ার জমিনের নারীদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এ নারীরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেপরদা হইয়া রাস্তাঘাটে ঘোরাফেরা করিও না। এই আয়াত থেকে বোঝা যায় জাহিলিয়াতের যুগের নারীরা বেপরদা হয়ে রাস্তায় ঘুরতো। কথা বলেন ঠিক কিনা? এখনো যে মা বোনেরা বর্তমান জামানায় বেপরদা হয়ে ঘুরে, তারা যেন ওই জাহিলিয়াতের যুগের নারীদের মতোই বেপরদা হয়ে করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত যাওজাহা ওয়া আহসানাত ফারজাহা কিলা লাহা উদখিলুল জান্নাতি মিন আই আবওয়াবিল জান্নাতি শিতি। পয়গম্বর বলেন, নারীরা মাত্র 4টা কাজ করবে। কয়টা কাজ বলেন?
এই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর 4টা আমলের কথা বলেন। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী আরো একটা আমলের কথা বলেন। এই 5টা আমল সম্পর্কে বলবো। আর নারীরা 2টা কাজ করবে না, এই নিষেধটা আজকে করব। শুনবো তো ইনশাআল্লাহ আমরা। আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোন নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, কি পড়বে জোরে বলেন? ওয়া সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, আর রমজানের রোজা রাখবে। ওয়া আতাত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে। ওয়া আহসানাত ফারজাহা, আর লজ্জাস্থান হেফাজত করবে, পর্দা করবে। তাহলে ওই আয়াত এবং হাদিসের সাথে মিল আছে না নাই? আসেন, আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলে মান ইয়াজমালনি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। দুনিয়ার জমিনে যেই নারী এবং পুরুষ 2টা জিনিসের জিম্মাদারি নেবে। কয়টা জিনিস বলেন? 2টা জিনিস হেফাজতের জিম্মাদারি নেবে। আজমাল্লাহুল জান্নাহ, নবী বলেন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি আমি নবী নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার মা বাইনা লাহইহি, 2 চলের মাঝখানে জিহ্বা হেফাজত করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, চগলখড়ি করা যাবে না, পরনিন্দা করা যাবে না, সমালোচনা করা যাবে না। 2 নাম্বার ওয়া মা বাইনা রিজলাইহি, 2 রানের মাঝখানে লজ্জাস্থানের হেফাজত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ আমরা? আসেন আলোচনার সংক্ষিপ্তে নিয়ে যায়। তাহলে ওই হাদিসে পাইলাম 4টা আমল, আর এই হাদিসের 2টার মাঝখান থেকে একটা তো ওই হাদিসে আছে। তাহলে আর একটা পাইলাম জবান হেফাজত করার। তাহলে আগের হাদিসের মধ্যে 4টা আমল। 1 নাম্বার নামাজ পড়া, 2 নাম্বার রমজানের রোজা রাখা, 3 নাম্বার স্বামীর আনুগত্য করা, 4 নাম্বার লজ্জাস্থান হেফাজত করা, পর্দা করা। আর এই পাশে হাদিসে পাইলাম যে জবান হেফাজত করা। কয়টা আমল পাইলাম বলেন? আর 2টা আমল করব না। আল্লাহর পয়গম্বর বলেন ইয়া মাশারান নিসাই, হে নারীরা তোমরা বেশি বেশি দান সাদকা করো। ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, কেননা আমি জাহান্নাম দেখেছি, ওই জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি দেখেছি। এক নারী জিজ্ঞেস করলো হুজুর এত পুরুষ মানুষ থাকতে ওই নারীরাই বেশি জাহান্নামে যাবে, তার কারণটা কি? লিমাযা আকসারা আহলিন নার মিনান নিসাই, হুজুর নারীদের মাঝখান থেকে জাহান্নামে বেশি যাবে, আর কারণটা কি? আল্লাহর নবী বলেন 2টা কারণে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে। কয়টা কারণে বাবাজি জোরে বলেন? 1 নাম্বার তুকসিরনা লানা, নারীরা বেশি বেশি লানত দেয়। কি দেয় বলেন? অভিশাপ দেয়। কি দেয়? কথা কয় না। অভিশাপ বোঝেন? আপনি আপনার স্ত্রীকে সারা জীবন যা চাইছে সব দিছেন, কিন্তু একদিন একটা চাওয়া পূরণ করেন নাই, তো দেখবেন বলবে তোমার সংসারে সারা জীবন কিছুই পাইলাম না। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। এই যে নাশুকরিয়া। এক স্বামী বেচারা এত কষ্ট করে স্ত্রীকে কামাই করে খাওয়ায়, পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে রোজগার করে তার চাওয়া পূরণ করে, একটা আবদার পূরণ না করলেই সব ধুয়ে মুছে শেষ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কয় এই জন্য নারীরা বেশি জাহান্নামে যাবে। 2 নাম্বার ওয়াতাকফুরুনাল আশীরা, 1 নাম্বার তুকসিরনা লানা, বেশি বেশি লানত দেয়। লানতের অর্থ হলো সন্তান কথা শোনে না, বলবে তুই ঠাটা পড়ে আমারস না কে, কথা কয় না, তোর উপর আল্লাহর গজব পড়ে না কে, তুই ধ্বংস হস না কে, বলে না বলে না। 2 নাম্বার স্বামী নাশুকরিয়া, স্বামী হাজার জিনিস চাওয়া পূরণ করলেও একটা না দিলেই তার নাশুকরিয়া আদায় করে। আল্লাহ নবী বলেন 2টা কারণে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে। 1 নাম্বার তারা বেশি বেশি লানত দেয়, 2 নাম্বার স্বামীর নাশুকরিয়া করে। তাহলে আমরা 4টা 5টা আমল করব, 2টা আমল করব না। 1 নাম্বার নামাজ পড়ব, 2 নাম্বার রমজানের রোজা রাখব, 3 নাম্বার আমরা স্বামীর খেদমত করব, 4 নাম্বার আমরা নিজের লজ্জাস্থান হেফাজত করব, পর্দা করব, 5 নাম্বার জবান হেফাজত করব। আর 2টা
কাজ করব না, 1 নাম্বার লানত দিব না, 2 নাম্বার স্বামী না শুকরিয়া করব না। এই আমল যদি করতে পারি কি পাবেন? আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি মরার পরে আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। 8টি দরজা খুলে দিবে। আর সেদিন আল্লাহ পাক বলবে, হে নারী, তুমি দুনিয়াতে আমার এই হুকুমগুলো পালন করছিলা, আজকে তোমার যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার বলেন। আখিরাতের পুরস্কার হলো এই নারী আল্লাহর তৈরি জান্নাতের 8টি দরজা খোলা পাবে। যেই দরজা দিয়ে মন চাবে ওই দরজা দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। আর দুনিয়ার পুরস্কার হলো এই নারীকে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানাবে। আল্লাহু আকবার বলেন। এই নারী আল্লাহর কাছে যেই দোয়া করবে আল্লাহ পাক তার সেই দোয়াকেই কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। এর প্রমাণ উদাহরণ দেওয়ার জন্য বলি, সুলাইমান নবীকে আপনারা চেনেন না? চেনেন না? নাম শুনছেন না শোনেন নাই? এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর। কেমন পয়গম্বর ছিলেন? বলে বাবা পয়গম্বর, সন্তান ছিল পয়গম্বর। বাবা ছিল বাদশাহ, সন্তান হইছে বাদশাহ। বাদশার ঘরের বাদশাহ, পয়গম্বর ঘরের পয়গম্বর। বাদশার ছেলে বাদশাহ, পয়গম্বরের ছেলে পয়গম্বর। এই সুলাইমান পয়গম্বর কেমন পয়গম্বর ছিলেন, কেমন ক্ষমতার অধিকারী ছিলেন? বলে দুনিয়ার জমিনে যত পশু পাখি আছে, দেও জিন পরি যা আছে সব তার গোলামি করত। পশু পাখি তার কথা পর্যন্ত মানত। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান পয়গম্বর পাখিদের ভাষা বুঝতো। পাখিরা সুলাইমানকে বাদশাহ বলে মানত। সুলাইমান পয়গম্বরের কথা বাতাস পর্যন্ত শুনতো। সুলাইমান পয়গম্বর সিংহাসনের মধ্যে কয়েক লক্ষ মানুষ, কয়েক লক্ষ জিন, কয়েক লক্ষ পাখি শূন্যে ভাসমান অবস্থায় থাকতো। সুলাইমান নবী যদি কোথাও যাইতে চাইতেন শুধু সিংহাসনকে আদেশ করতেন, উঠো, সঙ্গে সঙ্গে বাতাস এই সিংহাসনকে আকাশে শূন্যে ভেসে ফেলতো। সুলাইমান পয়গম্বর যেখানে যাইতে বলতো বাতাসে সেই জায়গায় উড়ায় নিয়ে নামায় দিত। সুবহানাল্লাহ জোরে বলেন। এত ক্ষমতাধর বাদশা ছিলেন। এই বাদশার বিয়ের বয়স হয়ে গেল, বিয়ে করবেন। এমপি মন্ত্রীদের ডাক দিয়ে বললেন, শোনো, আমার তো বয়স কম হয় নাই, বিয়ে করার প্রয়োজন। তোমরা আমার জন্য একজন মেয়ে দেখো, পাত্রী দেখো। আপনারা কি বলেন? মেয়ে দেখে বা পাত্রী দেখে নাকি? সুলাইমান পয়গম্বর বলেন, তোমরা আমার জন্য একটা পাত্রী দেখো, এমন পাত্রী দেখবা যাকে আমি বিয়ে করতে পারি। এবার রাজার এমপি মন্ত্রীরা বলতে লাগলো, হুজুর, আপনি তো সাধারণ কোনো ফ্যামিলির মানুষ না, সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ। আপনি যে কোনো পরিবারে বিয়ে শাদী করবেন না। কেমন পরিবারে আপনি বিয়ে করবেন, কেমন মেয়ে আপনি বিয়ে করবেন, আমাদেরকে একটু জানায়া দেন। আমাদেরকে একটু বলেন কেমন মেয়ে আপনি বিয়ে করতে চান। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছো। আমি তো একজন বাদশার সন্তান, বাদশাহ, পয়গম্বরের সন্তান, পয়গম্বর। যে কোনো ফ্যামিলিতে বিয়ে শাদী করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা কুফু মিলাইয়া বিয়ে করো। কি মিলাইয়া বলেন? তুমি যেই লেভেলের ওই লেভেলের মেয়েকে বিয়ে করো। তুমি যেই মন ফ্যামিলির এমন ফ্যামিলিতে তোমরা বিয়ে করো। তুমি একজন সম্ভ্রান্ত বংশের সন্তান হইয়া নিম্ন পরিবারের সন্তানকে বিয়ে করো না, তাহলে সমাজে পরিবারে তোমাকে মেনে নিবে না। ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান ইমানদার। এবার সুলাইমান পয়গম্বর বলেন, হ্যাঁ, সুন্দর কথা বলছো। আমাদের পয়গম্বর বলে, তুনকাহুল মারআতুলি আরবাইন। দুনিয়ার পুরুষেরা, এ যুবকেরা, তোমরা নারীদের 4টা জিনিস দেখা বিয়ে করবা। কয়টা জিনিস বলেন? জোরে বলেন, কয়টা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, তুনকাহুল মারআতুলি আরবাইন। এ দুনিয়ার জমিনের যুবক, দুনিয়ার জমিনের নারীদেরকে তোমরা 4টা জিনিস দেখা বিয়ে করবা। লিহাসাবিহা, 1 নাম্বার বংশ দেখবা। কি দেখবা বলেন? 1 নাম্বার লিহাসাবিহা, নারীদের বংশ দেখো কেমন বংশ। 2 নাম্বার ওয়ালি মালিহা, ধনী কেমন দেখো, সম্পদ আছে কেমন দেখো। 3 নাম্বার ওয়ালি জামালিহা, সুন্দরী কেমন দেখো।
ওয়ালিদিনহা 4 নাম্বার দিনদারিত্ব দেখো। দিনদার কেমন দেখো, ফার বিজাতিদ্দিন, পয়গম্বর বলেন তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। আল্লাহু আকবার বলেন। ভালো বংশ বিয়ে করার সমস্যা নাই, ধনী দেখেও বিয়ে করো নিষেধ নাই, সুন্দরী দেখেও বিয়ে করো নিষেধ নাই, দিনদারি দেখেও বিয়ে করো। নবী বলেন ওইটিও থাক, তবে দিনদারিত্ব প্রাধান্য দিও। ঠিক কিনা জোরে বলেন। আমরা দিনদারি প্রাধান্য দিই না, কেউ ধনী আছে, সম্পদ ভালো, বংশ ভালো, বিয়ে কর, কথা ঠিক কিনা জোরে বলেন। এবার সুলাইমান পয়গম্বর ডাক দেয়া বলে 5টা গুণ যেই নারীর মধ্যে পাইবা, কয়টা গুণ জোরে বলেন। এ মা বোনেরা খেয়াল করে শুনি, যুবক বাবাজিরা, বন্ধুরা, এ মুরব্বিরা খেয়াল করে শুনি, ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল। পয়গম্বর সুলাইমান ডাক দেয়া বলে 5টা গুণ যেই নারীর মধ্যে পাইবা, ওই নারীটাকে আমার জন্য তোমরা ঠিক করবা। 1 নাম্বার আল্লাহওয়ালা, 1 নাম্বার কি জোরে বলেন আল্লাহওয়ালা, 2 নাম্বার পর্দা নিশিনওয়ালা, কি ওয়ালা বলেন, 3 নাম্বার ভালো বংশ, 4 নাম্বার ধনী, 5 নাম্বার বিশ্ব সুন্দরী হতে হবে। সুলাইমান পয়গম্বর বলা 1 নাম্বার কি বলেন, 2 নাম্বার ভালো বংশ, 3 নাম্বার ধনী, 4 নাম্বার ভালো ধনী, তারপরে এরপরে 4 নাম্বার হলো ভালো বংশ, ভালো ধনী, এবং 5 নাম্বার হলো বিশ্ব সুন্দরী। এই 5টা গুণ যে নারীর মধ্যে পাইবা, ওই নারীকে তোমরা আমার জন্য ঠিক করবা। এই কথা বলার পরে রাজ দরবারের মধ্যে এলান হয়ে গেল, আমাদের দেশের বাদশা সুলাইমান বিয়ে করবেন। যেই নারীর মধ্যে 5টা গুণ পাবেন, ওই নারীকেই সুলাইমান পয়গম্বর বিয়ে করবেন। আর আমরা হইলে বলি স্মার্ট একটা মেয়ে লাগবে, যে মেয়েটা ইমো চালাইতে পারে, ফেসবুক চালাইতে পারে, হোয়াটসঅ্যাপ চালাইতে পারে, ইউটিউব চালাইতে পারে, ঠিক কিনা জোরে বলেন। এমন মেয়ে আনে 3 মাস পরে আর এক বেটার লোকে লাইন দিয়ে গেছে, গাছে না নাই, আরে কি করলাম, কথা ঠিক কিনা জোরে বলেন। স্মার্ট খুঁজতে গিয়া এমন স্মার্ট আমরা ঘরে আনি 3 মাস পরে ঘর অন্ধকার করে চলে যায়, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আমাদের অবশ্যই ছেলে বিয়ে করার সময় মেয়ে দিনদার কিনা এটা দেখতে হবে, কথা বলেন ঠিক কিনা। সুলাইমান পয়গম্বর যখন বললেন 5টা গুণ যেই নারীর মধ্যে পাইবা, ওই নারীকে তোমরা আমার জন্য সিলেক্ট করবা, এই এলানটা রাজ দরবারের মধ্যে ঘোষণা হয়ে গেল। রাজ দরবার থেকে এলাকার মধ্যে চলে গেল, রাজধানীর মধ্যে সরে গেল, শহর থেকে বন্দর, বন্দর থেকে গ্রাম, গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল, পাড়া মহল্লার মধ্যে খবরটা পৌঁছে গেল, আমাদের দেশের বাদশা সুলাইমান পয়গম্বর বিয়ে করবেন। 5টা গুণ যেই নারীর মধ্যে পাবে। এক গ্রামে বাস করতো এক জেলে, জেলে ছিলেন আপনারা, মাছ বিক্রি করে ধরে, এদের কি বলে, জেলে বলে। এক গ্রামে বাস করতো এক জেলে, এই জেলের কানের মধ্যে ওই আওয়াজটা পৌঁছে গেল, আমাদের দেশের বাদশা সুলাইমান পয়গম্বর বিয়ে করবেন। 5টা গুণ যেই নারীর মধ্যে পাবেন, ওই নারীকে তিনি বিয়ে করবেন। ওই জেলের ঘরে ছিল একটা মেয়ে, আল্লাহু আকবার বলেন। জেলে ব্যক্তি চিন্তা করে, আমাকেও তো আল্লাহ পাক একটা মেয়ে সন্তান দান করছে, এই মেয়েটার বয়স তো 18 বছর হয়ে গেছে, বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, আমার মেয়েটা বড় আল্লাহওয়ালা, 18 বছর হয়েছে, কোনো বিন পুরুষে দেখে নাই। 18 বছর হইলে আমাদের মেয়েকে 18,000 মানুষ দেখে, কথা বলেন ঠিক কিনা। জেলে ব্যক্তি মনে মনে ভাবে, আমার ঘরেও তো একটা মেয়ে সন্তান আছে, আল্লাহ আমারে দিছে, আমার মেয়েটা বড় আল্লাহওয়ালা, পর্দা নিশিনওয়ালা, দিনের বেলা রোজা রাখে, রাত্রে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আল্লাহু আকবার। আর আমাদের মেয়েটা দিনের বেলা ঘোরাফেরা করে, রাত্রের বেলা ফেসবুক চালায়, ইউটিউব চালায়, আছে না নাই জুড়ে বলেন। এরা মুসলমান ইমানদার। এবার জেলে ব্যক্তি বলতেছে, আল্লাহ আমার ঘরেও তো একটা মেয়ে সন্তান দান করছো, আমি আমার মেয়েটাকে যদি সুলাইমান পয়গম্বরের মতো একজন ভালো আল্লাহওয়ালা নেককার সন্তানের সঙ্গে বিয়ে দিতে পারতাম, দুনিয়াতেও শান্তি পাইতাম, আখিরাতেও নাজাত পাওয়া যাইতাম, ঠিক কিনা।
আমাদের সমাজে অনেকের মেয়ে হয়, নিয়ত করে আমার মেয়েটা বড় হলে একজন আলেমের সঙ্গে বিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? নেককার ছেলের সঙ্গে বিয়ে দিব, বলে না বলে না? জেলে ব্যক্তি বাড়িতে চলে গেল, বাড়িতে গিয়া বিবিকে ডাক দেয়া বলে, বিবি রে শুনছ? বলে কি? বলে আমাদের দেশের বাদশা সুলাইমান পয়গম্বর বিয়ে করবেন। তাই নাকি? বলে হ্যাঁ। তো সুলাইমান পয়গম্বর কেমন মেয়ে বিয়ে করবেন? বলে 5টা গুণ যেই নারীর মধ্যে পাবে ওই নারীকেই সুলাইমান পয়গম্বর বিয়ে করবে। কি গুণগুলা? 1 নম্বর আল্লাহওয়ালা, 2 নম্বর ধনী, 3 নম্বর ভালো বংশ, 4 নম্বর পর্দানিশীনওয়ালা, 5 নম্বর বিশ্ব সুন্দরী। এমন গুণওয়ালা নারী পাইলেই সুলাইমান পয়গম্বর বিয়ে করবে। এই কথা বইলা স্বামী ডাক দা বলে, বিবি রে আল্লাহ তো আমাদেরকে একটা মেয়ে সন্তান দিছে, আমার মেয়েটা যদি ওই সুলাইমান পয়গম্বরের সাথে বিয়ে দিতে পারতাম আমি দুনিয়াতেও শান্তি পাইতাম, পয়গম্বরের সঙ্গে মেয়ে বিয়ে দেওয়ার উসিলায় আখিরাতেও মাপ পাই যাইতাম। সুবহানাল্লাহ বলেন। বিবি কয়, স্বামী বামন হইয়া চাঁদে হাত বাড়ানোর দুঃস্বপ্ন করো না। আমরা গরিব, আমাদের চাল নাই, চুলো নাই, থাকার মতো ভালো জায়গা নাই, ভালো বংশ না, আমাদের মতো ফ্যামিলিতে সুলাইমান পয়গম্বর বিয়ে করবে না। শুধু শুধু এই নিয়ত কইরা মনের কষ্ট দিও না, বামন হইয়া চাঁদে হাত বাড়ানোর দুঃস্বপ্ন করো না। স্বামী মনের স্বপ্ন মনেই রাখো, প্রকাশ করার দরকার নাই। বাবাজিরা আমার, বিকেল বেলা মা মেয়ে চুল আশ্রয়া দেয়। দেখবেন আমাদের সমাজে যেই মেয়েটার বিয়ের বয়স হয়, সুন্দর হয়ে ওঠে, মা ওই মেয়েটার বেশি যত্ন নেয়, চুল আশ্রয়া দেয়, চুনো কিনে দেয়, পাউডার কিনিয়ে দেয়, আসে না নাই? ভালো ভালো জামা কিনে দেয়, বারবার চুল আশ্রয়া দেয়। ঠিক তেমনি ভাবে জেলের বউ, জেলের বিবি, জেলের মেয়েটাকে সুন্দর করে মাথা আশ্রয়া দেয়, চুল আশ্রয়া দেয়, আর ডেকে ডেকে বলে, বিবি মেয়ে রে আমাদের দেশের বাদশা সুলাইমান পয়গম্বর বড় আল্লাহওয়ালা পয়গম্বর, পয়গম্বররা মাসুম, বেগুনা, তাদের গুনাহ নাই। এই সুলাইমান পয়গম্বর বিয়ে করবেন। মার মুখে মেয়ে সুলাইমান পয়গম্বর যুবকের প্রশংসা শুনতে শুনতে মনের অজান্তেই সুলাইমান পয়গম্বরের পছন্দ করে ফেলছে। আল্লাহু আকবার বলেন। আমাদের সমাজে কিছু যুবক আছে, একটা মেয়ের প্রশংসা শুনতে শুনতে না দেখেই মেয়েটারে পছন্দ করে, আসে না নাই? আবার কিছু মেয়ে আছে কোনো পুরুষের প্রশংসা শুনতে শুনতে ওই পুরুষটাকে না দেখেই তিনি পছন্দ করে ফেলে, আসে না নাই? মার মুখে মেয়ে সুলাইমান পয়গম্বর যুবক আল্লাহওয়ালা নেককার একজন নবীর প্রশংসা শুনে তিনি ওই সুলাইমান পয়গম্বরের প্রেমে পড়ে গেছেন। মেয়ে মাকে ডাক দে বলে, মা আমারও তো বিয়ের বয়স হয়েছে, তোমরা আমাকে বিয়ে দিবে? বলে হ্যাঁ দেব। কয় মা সুলাইমান পয়গম্বর একজন আল্লাহওয়ালা নেককার পরহেজগার ইমানদার আল্লাহর পয়গম্বর, বেগুনাহ মাসুম, এমন একজন মানুষের খেদমত যদি আমি করতে পারি, এই খেদমত করিয়া আমি জান্নাত কামাই করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজের মধ্যে কিছু মেয়ে আছে যে মেয়েগুলো মা বাবাকে বলে, মা আমিও তো বড় হলে আমাকে একজন নেককার ছেলে দেখা বিয়া দিবা। অনেক মেয়েরা নিয়ত করে আমি একজন আলেমের সঙ্গে বিয়ে বসবো, আমি একজন হাফেজ কোরআনের সঙ্গে বিয়ে বসবো, এমন নিয়ত করে না, করে না। এই মেয়েটা বলছে, মা আমি সুলাইমান পয়গম্বরকে এমন একজন পয়গম্বরের সঙ্গে যদি আমাকে বিয়ে দিতে, মা আমি দুনিয়াতেও শান্তি পাইতাম, আখিরাতেও এই নবীর উসিলায় মাপ পাই যেতাম। সুবহানাল্লাহ বলেন। মা দেখলেন মেয়ের স্বপ্ন তো বিশাল বড়। মা মেয়েকে সাবধান করার জন্য হালকা থাপ্পড় দিয়ে বলতেছে, মা আমরা গরিব মানুষ, আমাদের চাল নাই, চুলো নাই, থাকার মতো জায়গা নাই, আমরা এক বেলা খাইলে আর এক বেলা খাওয়ার চিন্তা করি রে মা, সুতরাং আমাদের পক্ষে এমন এত বড় দুঃস্বপ্ন দেখার, দুঃসাহস করা সম্ভব না। ওরে মা মনের আশা মনেই রাখো, প্রকাশ করার দরকার নাই। মেয়েটা চোখের পানে ছেড়ে কান্দে। মা যখন চলে গেছে নিজের হাত দিয়ে একটা পত্র লিখছে, চিঠি লিখছে, সুলাইমান পয়গম্বরের দরবারে কারো মাধ্যমে পাঠায় দিছে। সুলাইমান পয়গম্বরের 6 মাস পর পর মন্ত্রী পরিষদের মধ্যে বৈঠক বসে।
ওই বৈঠকের মধ্যে আলোচনা হয় রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে। এবার যেহেতু বাদশার বিয়ের একটা বিষয়, এই জন্য বিয়ের বিষয় নিয়েও আলোচনা উঠেছে। এবার এমপি মন্ত্রীরা ডাক দিয়ে বলে, হুজুর এই যে আপনার বিয়ের এলান করার পর থেকে নিয়ে এমন এমন ফ্যামিলি আপনাকে বিয়ের প্রস্তাব দেয়, যে প্রস্তাবগুলা আমাদের রাজ দরবারে উত্তোলন করতেও বড় লজ্জা লাগে। সুলাইমান পয়গম্বর বলে, কেন, কেমন প্রস্তাব আসে? এই দেখেন একটা প্রস্তাব আসছে। কি লিখছে? বলে লিখছে, আমি একজন জেলের মেয়ে, আমার পক্ষ থেকে আপনার দরবারে এই চিঠি। আমার চাল নাই, চুলে নেই, থাকার মতো জায়গা নেই, কিন্তু আমার সুন্দর একটা মন আছে। সুবহানাল্লাহ বলেন। আমি যদি আপনাকে বিয়ে করতে পারি, আপনি যদি আমাকে বিয়ে করেন, কথা দিলাম জীবন যৌবন সব দিয়ে একমাত্র আপনাকেই ভালোবাসবো। এ সুলাইমান পয়গম্বর, আমি আপনার রাজ দরবার দেখে পাগল হই নাই, আমি আপনার অট্টালিকা দেখে পাগল হই নাই, আপনার ক্ষমতা দেখে পাগল হই নাই। আপনার এত ক্ষমতা, এত পাওয়ার, এই ক্ষমতা পাওয়ার রাজ দরবারের বিল্ডিং দেখে আপনাকে পছন্দ করি নাই। সুলাইমান পয়গম্বর, আমি একমাত্র আপনি একজন আল্লাহর খাস বান্দা নবী, আল্লাহওয়ালা, এইটা দেখায় আপনাকে পছন্দ করেছি। ওগো সুলাইমান পয়গম্বর, কথা দিলাম যদি আপনি আমাকে বিবি বানান, আমাকে বিয়ে করেন, তাহলে আমার জীবনের সমস্ত ভালোবাসা একমাত্র কেবল আপনাকেই দিব। আপনার গায়ের মধ্যে ঘা হয়ে গেলে জিহ্বা দিয়ে চেটে চেটে ওই ঘা পরিষ্কার করে দিব। সুলাইমান পয়গম্বর কয়, জেলের মেয়ে আমারে প্রস্তাব দিছে? এত বড় সাহস! পত্রটা টান দিয়ে ছিঁড়ে ফেলছে। আল্লাহ বলে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলে, ওয়ে রহমানের বান্দারা, দুনিয়াতে তোমরা নম্র ভদ্র হয়ে চলবা, অহংকার নিয়ে তোমরা দুনিয়াতে চলবা না। আল্লাহ বলে, সুলাইমান পয়গম্বর, তোমার এই কথাটা আমি পছন্দ করলাম না। তুমি যদিও বাদশাহ, মনে রাখতে হবে তুমি একজন পয়গম্বর, পয়গম্বরের জবানে এমন কথা মানাই না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, আমি তোমাকে পরীক্ষা করব। এ মুসলমান, এই সংবাদটা মেয়ের কানে পৌঁছে গেল। তোমার পত্র গ্রহণ করবে তো দূরের কথা, তোমার পত্র সুলাইমান পয়গম্বর টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। সেইবার এই মেয়েটা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, তুমি তো সুলাইমান পয়গম্বরকে রাজ দরবারে বসাইছো, তুমি তো বাদশা বানাইছো, তুমি তো অট্টালিকার মালিক বানাইছো। মালিক, তুমি চাইলে ওই সুলাইমানকে একদম গরিব বানাইয়া, তার রাজত্ব ধ্বংস করিয়া, তছনছ করিয়া, তাকে গরিব বানাইয়া আমাকে ধনী বানাইয়া আমার আর সুলাইমানের বিয়া ঘটাইতে পারো। আল্লাহু আকবার! আল্লাহ, তুমি তো সব পারো। চোখের পানি ফেলে কাঁদছে, আল্লাহর কাছে নেককার মেয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, তুমি চাইলে এই সুলাইমান অহংকার করে আমাকে, আমার পত্র ছিঁড়ে ফেলেছে, তুমি চাইলে আমার পত্র যেভাবে ছিঁড়েছে, তুমি তার রাজ দরবারের সিংহাসন, তার ক্ষমতা তছনছ করে দিতে পারো। কথা বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখা অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সে তাই প্রভুর ওয়াদা। বড়র বড়াই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিয়া সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ঠিক কিনা বলেন? ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ঠিক কিনা? আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে পরীক্ষা করবে। সুলাইমান পয়গম্বর একদিন সিংহাসনের মধ্যে বসা, তার ডান পাশে একটা জিন আছে, খুব ক্ষমতাধর, শক্তিশালী।
জিনদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল জিন আসিফ ইবনে বরখিয়া। নামটা কি জোরে বলেন? আসিফ ইবনে বরখিয়া। সুলাইমান পয়গম্বর এই আসিফ ইবনে বরখিয়াকে বলতেছে, এই শোনো, আজ থেকে আমার আদেশ, তুমি আজ থেকে সোজা সামনের দিক তাকা থাকবা। আমার আদেশ না পাওয়া পর্যন্ত ডানেও তাকাবা না, বামেও তাকাবা না। আল্লাহু আকবার বলেন। জিনেরা সুলাইমান পয়গম্বরের কেমন মানতো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আসিফ ইবনে বরখিয়া সোজা ডান দিকে সামনের দিকে তাকাইছে, ডানেও তাকায় না, বামেও তাকায় না। তো সুলাইমান পয়গম্বরের টয়লেটের হাজত ধরছে, বাইরে যাবে। তো সম্মানিত সুধী, আল্লাহ পাক প্রতিটা নবীকেই কোনো না কোনো মুজিজা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বগলের নিচে হাত দিয়া হাতটা বের করতো, সঙ্গে সঙ্গে হাতটা সূর্যের আলোর মতো চমকাইতে থাকতো। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল চড়াইতো, ছাগলের পালকে রাইখা ঘুমাইতো, এই লাঠিটা রাইখা দিত। তাফসীরের মধ্যে পড়েছি সুলাইমান মুসা পয়গম্বর ঘুমানোর পরে লাঠিটা একা একাই ওই ছাগলের পালের চারপাশ দিয়ে ঘুরতো। সুবহানাল্লাহ বলেন। হিংস্র প্রাণী আসলে বাড়ি দিয়া খেদায় দিত। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোনো মৃত্যু কবরের পাশে গিয়ে বলতো, কুম বিজনিল্লাহ, দাঁড়ায় যাও আল্লাহর অনুমতিতে, সঙ্গে সঙ্গে কবরের মুর্দা লাফ দিয়ে দাঁড়ায় যাইতো। আল্লাহু আকবার বলেন। আমাদের নবীর মুজিজা, আমাদের নবী সরকার দো আলম যদি রাস্তা দিয়ে হাইটে যেত, রাস্তা দুই পাশের গাছপালা তরুলতা সবাই আমার পয়গম্বরকে সালাম জানাইতো। আল্লাহু আকবার। আমার নবীর মুজিজা, আমার নবীর দুনিয়া থেকে হাতের ইশারা দিয়া, আঙ্গুলের ইশারা দিয়া আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করেছে। আল্লাহু আকবার বলেন। আমাদের নবীর আরেকটা মুজিজা যা এখনো আছে, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, ঠিক কিনা জোরে বলেন। এই কোরআন পবিত্র। আল্লাহ বলছেন লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন পবিত্রতা ছাড়া ধরা যাবে না। অপবিত্র কেউ কোরআন ধরতে পারে বলেন? তো এমনি সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক একটা মুজিজা দিয়েছিলেন, সেটা হলো তার হাতের আংটি। কি জোরে বলেন? আংটি। বা সুলাইমা দাদ মুলক সরওয়ারি, সুদমতে খাতে মজদা ও পড়ি। সুলাইমান পয়গম্বরকে আংটি দিয়েছেন, এটা মুজিজা। আল্লাহ বলছে টয়লেটে গেলে এই আংটি নিয়ে যাবে না, রাইখা যাওয়া। তো সুলাইমান পয়গম্বর টয়লেটে যাবে, যাওয়ার আগে তার গেটের দারোয়ান, তার যে শৌচাগারের দারোয়ান, তার কাছে আংটি খুলে দেয়া, বলে এই আংটি তোমার কাছে দিলাম, একটু ধরে দাঁড়াও, আমি বের হইলে আবার আমার কাছে দিও। দিয়া সুলাইমান পয়গম্বর যখন টয়লেটে ঢুকছে, এদিকে দীর্ঘদিন যাবত একটা সখরা নামের শয়তান, কি বলেন, সখরা নামের শয়তান চান্সে আছে, টার্গেটে আছে, কবে সুলাইমান নবী আংটি খোলে আর আমি নিতে পারি। কথা কয় না। জিনেরা সহজেই রূপ পরিবর্তন করতে পারে, কথা বলেন ঠিক কিনা? রূপ পরিবর্তন করতে পারে। সুলাইমান পয়গম্বর যেই না টয়লেটে ঢুকছে, এবার এই সখরা শয়তান সুলাইমান নবীর রূপ ধইরা দারোয়ানকে বলে এই আংটি দে। দারোয়ান তাকায়, দেখে কি রে, তো সুলাইমান নবী দেখা যায়, আংটিটা সুন্দর দিয়ে দিছে। তো শয়তান হাতের মধ্যে আংটি লাগায় আর বলে, এই শোন, আমার দেশের মধ্যে একটা লোকল সুলাইমান আসছে, দেখতে আমারই মতো। আমাদের দেশের মধ্যে একটা লোকল সুলাইমান আসছে, দেখতে আমারই মতো। এরা যদি দেখতে পারো, যেখানে পাইবা সেখানেই মার দিবা। পেশটা লাগছে না লাগে নাই? জোরে বলেন। এই কথা বলার পরে বইলেই তো এই সখরা শয়তান রাজদরবারে ঢুকছে। ঢুইকা সিংহাসনের মধ্যে বসা সতর্কতা জারি করতেছে, রাজদরবারের সমস্ত সৈন্য সামন্ত শোনো, আমার রাষ্ট্রের মধ্যে একজন লোকল সুলাইমানের আবির্ভাব হয়েছে, দেখতে আমারই মতো, তাকে তোমরা দেখলে যেখানে দেখবে সেখানেই মারবে। এই এলানটা এই লোকল সুলাইমান দিয়ে দিছে। মুসলমান বন্ধুরা আমার, সুলাইমান পয়গম্বর টয়লেট থেকে বের হইছেন। বের হইয়া এবার দারোয়ানকে বলে, আমার আংটিটা আমাকে দাও। দারোয়ান বলে, কিসের আংটি? কই তোমার যে দিয়া গেলাম ওই আংটিটা আমাকে দাও। কই তুমি মনে একটু আগে নিয়ে গেলা। কই কে নিছে?
কই সুলাইমান পয়গম্বর নিয়ে গেছে। কই আমি তো সুলাইমান পয়গম্বর। কই তুমি যদি সুলাইমান হও, যে আংটি নিয়ে গেল সে তাইলে কে? এখন ও বুঝতে পারছি তুমি তাইলে লকল সুলাইমান না? হ্যাঁ, একটু আগে তো আমার বলে গেছে সুলাইমান পয়গম্বর যে আমার রাষ্ট্রের মধ্যে একটা লকল সুলাইমান আসছে, পাইলে মার দিতে বলছে। মার দিলাম না, তুমি সামনে যাও। রাজ দরবারের মধ্যে বিশাল লাল গালিচা বিছানো, ওই পাশের মাথায় যখন সুলাইমান পয়গম্বর পা রাখছে, সঙ্গে সঙ্গেই চেয়ারের মধ্যে বসা, সিংহাসনের মধ্যে বসা সখরা শয়তান দেখে ফেলছে। দেখা ডাক দেয়া বলে, রাজ দরবারের সৈন্যরা কোথায়? ওই যে ধরো ধরো সুলাইমান ঢুকে পড়ছে, লোকল সুলাইমান ঢুকে পড়ছে। লোকল সুলাইমান না আসল সুলাইমান? আসল সুলাইমান। কিন্তু নির্বাচনের চাল, কথা বলেন ঠিক কিনা? এটা পলিটিক। যখন সুলাইমান পয়গম্বর সিংহাসনে রাজ দরবারের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে সখরা বলে দিছে ওই যে লকল সুলাইমান। সবাই গিয়া সুলাইমান পয়গম্বরের লকল মনে কইরা ইচ্ছা মতো মার শুরু করে দিছে। মারতে মারতে রক্তাক্ত কইরা, মরা মনে কইরা সমুদ্রের পাড়ে নিয়ে ফালাই দিছে। কোথায় ফালাইছে বলেন? সমুদ্রের পাড়ে ফালাই দেওয়ার পর ও একজন জেলে ব্যক্তি নদীর পাড়ে গেছে মাছ মারার জন্য। মাছ মারতে গিয়া দেখে নদীর পাড়ে একজন মানুষের লাশ পড়ে আছে দেখা যায়। বড় মায়া লাগছে, দয়া লাগছে। ওই লাশটার কাছে গিয়া দেখে এখনো মরে নাই, কিছু কিছু লড়াচড়া করে। আল্লাহু আকবার বলেন। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এবার এই জেলে ব্যক্তি ওই ব্যক্তির মুখের মধ্যে পানি দিয়া পরিষ্কার করে একটু পানি পান করাইছে। সঙ্গে সঙ্গে চক্ষু মিলে তাকাইছে, তাকায় দেখে একজন জেলে ব্যক্তির কোলের মধ্যে তার মাথা। ডাক দেয়া বলে, বাবা তুমি কে? জেলে ব্যক্তি ডাক দেয়া বলে, বাবা তুমি কে? এখন সুলাইমান পয়গম্বর মনে মনে ভাবে, আমি যে সুলাইমান পয়গম্বর এটা যদি জেলে ব্যক্তিকে বলি, জেলে ব্যক্তি বলবে সুলাইমান পয়গম্বর রাজ দরবারে থাকে, তুমি নদীর পাড়ে সমুদ্রের পাড়ে রক্তাক্ত অবস্থায় কি করো? কথা কয় না। রাজ দরবারে একবার সুলাইমান পরিচয় দিয়া মার খাইলাম, আবার জেলের কাছে সুলাইমান পরিচয় দিয়া আবারও মার খাইবার চাই না। এখন বলতেছে, বাবা আসলে আমি যে আপনাকে পরিচয় দিব, আসলে আমি অসুস্থ ক্লান্ত, আমি পরিচয় দিতে পারতেছি না। আপনি আমাকে মেয়ের বাড়িতে সেবা করেন, যত্ন করেন, সুস্থ হইলে পরে পরিচয় দেওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। এবার জেলে ব্যক্তি করলেন কি, তারা বাড়িতে নিয়ে আসলেন। একদিন, 2 দিন, 3 দিন সেবা করতে করতে সুস্থ হয়ে গেলেন। এরা বন্ধু 3 দিন মেহমানের সেবা করার কারণে জেলে ব্যক্তি 3 দিন জালে নদীর মধ্যে মাছ জাল ফালায়। মাছ আরো বেশি ধরে, বেশি পড়ে জালের মধ্যে। কই এত মাছ, এত মাছ, এত মাছ ধরা পড়ে যে ইতিপূর্বে কোনোদিন এত মাছ ধরা পড়ে নাই। বরকত শুরু হয়েছে না হয় নাই? আরো জোরে বলেন, শুরু হয়েছে না হয় নাই? মেহমান আসলে বরকত দেয় কে? জোরে বলেন। মেহমান আপনার ঘরে আসলে বরকত দেয় কে? আল্লাহ। মেহমান আইলে মন খারাপ করবেন না, খুশি হবেন, ঠিক কিনা বলেন? এবার জেলে ব্যক্তির এমন মাছ ধরা পড়ে, একার পক্ষে আর মাছ ধরা সম্ভব হয় না। এটা মুসলমান মনে মনে চিন্তা করলে একজন লোক নেওয়া দরকার। আল্লাহু আকবার বলেন। একজন লোক নেওয়া দরকার। কি করা যায়, কোথায় পায়? হঠাৎ মনের মধ্যে পড়ে গেল, আমার ঘরে তো একটা যুবক, যে যুবকটা দেখতে বড় সুন্দর, শক্তিশালী, ইচ্ছে করলে যুবকটাই তো আমার সঙ্গে কাজ করতে পারে। পারে না? পারে না। এবার জেলে একটি মনে মনে ভাবে, প্রস্তাব দিয়া দেখি যুবকটা কি বলে। এবার সুন্দর করে যুবকের কাছে গিয়া বসলো। বসে বলতেছে, বাবা কোথায় যাইবা, কি করবা, কিছুই তো বলতে পারো না। আমার জালের মধ্যে এত মাছ, এত মাছ ধরা পড়ে যে একার পক্ষে ধরা সম্ভব হয় না। আমার একজন লোকের প্রয়োজন। তুমি কি আমার সঙ্গে কাজ করতে রাজি আছো কিনা বলো? আল্লাহু আকবার বলেন। সুলাইমান পয়গম্বর চিন্তা করেন, রাজ দরবারে কবে ফিরে যাব না, যেতে পারবো না, শিওর তো নাই, কথা বলেন ঠিক কিনা?
কোথায় যাব, কি করব? আর চাইতে ছেলে ব্যক্তির প্রস্তাবটা মেনে নেই, তাও তো কিছুদিন এই জায়গায় তার সঙ্গে কাজ করে চলা যাবে। ঠিক আছে বাবাজি, রাজি আছে। এবার দুইজন মিলে মাছ মারে। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়া দেন। দুইজন মিলে মাছ মারে, মাছ মারতে মারতে এ মুসলমান একদিন দুইজন মিলে মাছ মারতে মারতে দীর্ঘদিন চলে গেল। কোনো বর্ণনায় 2 বছর, কোনো বর্ণনায় 12 বছর, কোনো বর্ণনায় 1 বছর। আমরা 2 বছর বা 1 বছর ধরলাম, চলে গেল। জেলে ব্যক্তি মনে মনে ভাবে, এত সুন্দর একটা যুবক আমার ঘরের মধ্যে কাজ করে, এত আল্লাহওয়ালা নেককার, এত সুন্দর পরেজগার একজন যুবক, এত সুন্দর সুদর্শন চেহারা তো হবে একজন পয়গম্বর, ঠিক কিনা বলেন? আমার ঘরে একটা মেয়ে আছে, কত সুন্দর নেককার পরেজগার, এই মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য একটা ছেলে খুঁজতেছি। এমন একটা নেককার ছেলে পাইলেই তো তার সঙ্গে আমার মেয়েটার বিয়ে দিয়ে দিতাম। আল্লাহু আকবার বলেন। কিন্তু বলি কেমনি? বিবির কাছে গিয়া বলছে, বিবি রে, ওই যে আমাদের মেয়েটার তো বিয়ে দেওয়া লাগবে বলে। অনেক তো খোঁজাখুঁজি করলাম, ভালো ছেলে পাইলাম না। আমি একটা ছেলে পাইছি রে বিবি, তুমি যদি কিছু মনে না করো তোমার কাছে বলতে পারি। কই কোন ছেলে পাইছেন বলেন? কই ওই যে আমাদের বাড়িতে কাজ করে এই ছেলেটা কেমন? কই ভালো। কই খুবই তো নম্র ভদ্র। কই এই ছেলের সঙ্গে যদি আমাদের মেয়েটা বিয়ে দিই তাহলে তুমি কি বলো? কই না না না, এর সঙ্গে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। কই কেন? ও যদি ভালো ছেলে হইতো মাইরা নদীর পরে ফেলাইতো। কথা কয় না। মেয়েরা সহজেই পোল্ট্রি মারে না, অল্পতেই পোল্ট্রি মারে। কথা বলেন ঠিক কিনা? ও যদি ভালোই হইতো মানুষকে মাইরা নদীর পরে ফেলাই দিত না, বিয়ে দেওয়া যাবে না। এবার স্বামী বেচারা বিপদে পড়ে গেল। বিবি নারাজি হইলে তো বিয়ে দেওয়া যায় না। কি করা যায়? 2-1 দিন কেটে গেল। মনে মনে ভাবলো বিবি কি করলে খুশি হবে। একদিন বাজারে গেছে, বাজারে গিয়া বিবি যা যা পছন্দ করে সব কিনছে। বিবির জন্য নতুন কাপড় কিনছে, মিষ্টি কিনছে, যা যা পছন্দ করে সব কিনে আনছে। আপনারাও মাঝে মধ্যে কিনবেন, বিবি খুশি হবে, ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে বিবিরে হাদিয়া দিবেন। আপনারা তো জীবনে হাদিয়া দেন না, দেন কোনোদিন? 60 বছরের বিয়ে করছেন, বউরে খুশি হয় কোনো কিছু কিনে দিচ্ছেন কন? এর লেগে তো আদর করে না। আর ফজিলত শোনায়া দিবেন, স্বামীর খেদমত করলে স্বামীর মাথায় যদি চুল টেনে দেয়, এক একটা টানের বিনিময় আল্লাহ পাক 7 ভরি স্বর্ণ, 7 ভরি রূপা আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, ওই সওয়াব বিবির আমল নামে আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ।